Hello viewers, welcome back to BitLab Technologies. ব্রাউজার অটোমেশন স্টুডিও বা অটোমেশন কোর্সে এর আগে বেশ কিছু ভিডিও আমি পাবলিশ করেছি। তো লাস্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে ট্রাবল শুটিং নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। সো আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে আমি একদম শুরু থেকে দেখাবো না, যেহেতু শুরুতে যে জিনিসগুলো এখানে করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি পিছনে যে ভিডিওগুলো আগে যে ভিডিওগুলো পাবলিশ করেছে সেখানে দেখানো হয়েছে। সো নতুন করে দেখাবো না, আশা করি আপনারা বুঝতে পারবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি এই ভিডিওটাই প্রথম দেখছেন বা নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সো ভিউয়ার্স, আজকে অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলবো, কিভাবে আমি এই অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করব বা আমরা কিভাবে অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করতে পারি। ব্রাউজার অটোমেশন স্টুডিওতে আমরা অটোমেটিক অ্যাটাচমেন্ট কিভাবে ওপেন করব সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, আমি আমার লগইন কোড বা অন্যান্য যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমি এই পাস করে নিয়ে এসেছি। পাস করে এসে এখন আমি এখানে আমার মেন ফাংশন শুরু। মেন ফাংশন কি? মেন ফাংশন বলতে আমি এখানে বুঝিয়েছি যে কম্পোজের কাজ, সেন্ডিংয়ের কাজ, অ্যাটাচমেন্টের কাজ আমার এইখান থেকেই শুরু। সো আমি এখান থেকেই দেখাবো একটা মেইল লগইন করার পরে কিভাবে অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করব, সেই অ্যাটাচমেন্টের বিষয়টি এখন আমরা দেখব। সো তার আগে আমি দেখি রিসোর্স কি ক্রিয়েট করেছি, আমি কিভাবে রিসোর্স ক্রিয়েট করেছি সেটা দেখিয়ে দিই। রিসোর্স ক্রিয়েটের জন্য আমি এখানে কি করেছি একটু খেয়াল করেন। অ্যাড অ্যাটাচমেন্ট নামে আমি একটি ভেরিয়েবল বা রিসোর্স এখানে ডিক্লেয়ার করেছি। দেখেন সেখানে আছে অ্যাড অ্যাটাচমেন্ট। এখানে দেখিয়েছি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যাটাচমেন্ট, সিলেক্ট অপশানে ইয়েস আর নো রেখেছি। তার মানে হচ্ছে যখন বটটি রান হবে, রান হওয়ার সময়ে রিসোর্স যখন ওখান থেকে ইনপুট অপশান আসবে সেখানে দেখাবে যে আপনি কি অ্যাটাচমেন্ট অ্যাড করতে চান নাকি চান না। আপনি যদি এখান থেকে ইয়েস সিলেক্ট করেন, সেই ইয়েস কন্ডিশনের উপর ভিত্তি করে অ্যাটাচমেন্ট আসবে নাকি আসবে না দেখানো হবে। সো এটা তো গেল অ্যাটাচমেন্ট অ্যাড হবে কি হবে না সেই সিদ্ধান্ত। এখানে পরবর্তী সিদ্ধান্ত যদি ইয়েস হয় পরবর্তীতে, তাহলে অ্যাটাচমেন্ট সে কীভাবে নিবে, বট কীভাবে নিবে, কোথা থেকে নিবে, কয়টি নিবে, সেই অপশনটা আমি কিভাবে অ্যাড করেছি এখান থেকে খেয়াল করে একটু দেখেন। আমি ক্রিয়েট রিসোর্স করেছি, কথার কথা এখানে দেখেন যে অ্যাটাচমেন্ট ইউআরএল আমি আবারও লিখি। অ্যাটাচমেন্ট ইউআরএল করলাম। এখানে আমি ডেসক্রিপশন এখন আর দিলাম না, এখানে লিখে নিতে পারেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যাটাচমেন্ট। তো নেক্সট করলাম। নেক্সট করে আমি এইখান থেকে সিলেক্ট করেছি ফাইলস ফ্রম ডিরেক্টরি। খেয়াল করবেন আমি ফাইল সিলেক্ট করব ডিরেক্টরি, একটা ডিরেক্টরি থেকে আমি ফাইল সিলেক্ট করব। তো নেক্সট করলাম। নেক্সট করে এখানে রিড অনলি, আমি যেহেতু অ্যাটাচমেন্ট ইউজ করার পরে ডিলিট করে ফেলবো না সেজন্য আমি এখানে রিড করব। রিড অনলি দেওয়ার পরে নেক্সট করলাম। এখানে একটি অপশান আছে ইউজ ইজ লাইন ওয়ান টাইম, আমি একবার না আমি সেভারাল টাইমস ইউজ করব। নেক্সট করলাম, ফিনিশ করলাম, হয়ে গেল। তো দেখেন আমি এখন যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ডিরেক্টরি। আমি এখানে কি করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এডিট অপশানে যাওয়ার পরে দেখেন এখানে আমি ভেরিয়েবল নেম রেখেছি অ্যাটাচমেন্ট ইউআরএল, এখানে দিয়েছি সিলেক্ট অ্যাটাচমেন্ট ফোল্ডার, আর এখানে টাইপ দেখেছি ফাইলস ফ্রম ডিরেক্টরি। এখান সিলেক্ট করতে হবে। ওয়াইল্ড কার্ডে মানে হচ্ছে যে আপনি কোন ধরনের ফাইল আপনি অ্যাটাচমেন্টে দিবেন সেই অপশন এখানে আপনি সেট আপ করে দিতে পারেন। যদি হ্যাঁ অনলি পিডিএফ টাইপ এখানে অ্যালাউ করা হবে বা ডক ফাইল অ্যালাউ করা হবে বা জেপিজি ফাইল অ্যালাউ করা হবে, তাহলে আপনি এখানে দিতে পারেন এরকম .jpg বা .pdf যাই হোক। কিন্তু যদি আপনি এখানে অ্যালাউ করেন না যে কোনো ধরনের ফাইল এখানে অ্যাটাচমেন্ট আকারে দিতে পারবে, তাহলে আপনি এখানে স্টার দিবেন। স্টার বলতে অল বোঝানো হয়েছে। ওয়াইল্ড কার্ডে যদি আপনি স্টার দেন তাহলে যে কোনো ধরনের এক্সটেনশনের পরবর্তীতে যে কোনো ধরনের, এখানে একটু খেয়াল করেন ডট বলতে এখানে এক্সটেনশন বোঝানো হয়েছে। লাস্ট যে ডটটা থাকবে ফাইল নেমের, সেই ডটের পরে কি বসবে সেটুকু আপনি এখানে বলতে পারেন। আর ডটের আগেও যদি আপনি রেস্ট্রিকশন দিতে চান তাহলে সেখানে এই রেস্ট্রিকশনের এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন
তা আমি যেহেতু কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না, আমি যে কোনো ধরনের ফাইল অ্যালাউ করব, এই জন্য আমি এখানে ওয়াইল্ড কার্ডে অল স্টার দিয়ে রেখেছি। ম্যাক্স সাকসেস ইউজেস, আমি একটা অ্যাটাচমেন্ট কতবার সর্বোচ্চ ইউজ করতে পারবো, আমি এখানে সর্বোচ্চ সংখ্যক দিয়ে রেখেছি, এখানেও সর্বোচ্চ সংখ্যক দিয়ে রেখেছি। আর একই সময়ে একটা অ্যাটাচমেন্ট কয়টা ব্রাউজার ইউজ করতে পারবে, আমি দিয়েছি আনলিমিটেড। এখানে এই সর্বোচ্চ সংখ্যক দিয়েছি যে একই সময়ে একই ফাইল নিয়ে মাল্টিপল ব্রাউজার যেন কাজ করতে পারে, এই জন্য এটা দিয়েছি। তো আসি আমরা কীভাবে অ্যাটাচমেন্ট অ্যাড করব। তাই এখান থেকে নেক্সট করলাম, কম্পোজ অপশনে গেলাম, যাওয়ার পরে রান করলাম। কম্পোজে ক্লিক করলো, কম্পোজে ক্লিক করার পরে সাবজেক্ট মেসেজ বসাবে, সাবজেক্টে ক্লিক করলো, সাবজেক্ট এখানে ওয়েটিং টাইম দেওয়া আছে, তারপর সাবজেক্ট এখানে পেস্ট করলো, পেস্ট করার পরে এখানে ট্যাব দিয়ে মেসেজ পেস্ট করবে। এখন আমার যখন আমি বট রান করেছি তখন অ্যাটাচমেন্ট দেওয়া ছিল ফলস, মানে নো দেওয়া ছিল, সেই জন্য এই কন্ডিশনের মধ্যে আসেনি। তো যদি না আসে সমস্যা নেই, আমি এখন কি করব, গেট অ্যাটাচমেন্টে ক্লিক করব। গেট অ্যাটাচমেন্ট নামে আলাদা ফাংশন তৈরি করে রেখেছি শুধুমাত্র অ্যাটাচমেন্টের জন্য। অ্যাটাচমেন্টের জন্য ফাংশন কেন করেছি, কারণ আমার এই ফাংশনটা বিভিন্ন জিমেইল নিয়ে যখন কাজ করি বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, আমি জাস্ট কপি পেস্ট করে নিই এই ফাংশনটা, সেজন্য আমি এখানে ফাংশন কল করেছি। কীভাবে ফাংশন কল করতে হয় সেটি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আবার নতুন করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে যাবেন, এখানে লিখবেন ফাংশন কল ফাংশন, খুব সম্ভবত ফাংশনটা এটার নাম হচ্ছে, মডিউলটার নাম হচ্ছে কল ফাংশন। কল ফাংশনে ক্লিক করার পরে এই যে কল ফাংশনে ক্লিক করার পরে এখানে ফাংশন নেম সিলেক্ট ফাংশন করলে অটোমেটিক চলে আসবে। এইখান থেকে আমি গেট অ্যাটাচমেন্ট এই ফাংশনটি কল করেছি এভাবে। আর গেট অ্যাটাচমেন্ট আমি কীভাবে ডিক্লেয়ার করেছি, মেইন এখানে ক্লিক করবেন, করে এইখানে অ্যাডে ক্লিক করবেন, এইখানে গেট অ্যাটাচমেন্ট নামে ফাংশন তৈরি করার পরে সেভ করলে আপনার ফাংশনটি তৈরি হয়ে যাবে। তো এখন আমি যাই এখানে, যেহেতু আমি অ্যাটাচমেন্ট ইয়েস করিনি, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি কীভাবে অ্যাটাচমেন্ট অ্যাড করতে হয়। আমি গেট অ্যাটাচমেন্টে গেলাম, ক্লিক করলে এখানে চলে আসে। এইখানে একটা শর্ত দিয়েছি, ইজ এলিমেন্ট এক্সিস্ট, যে এই যে অ্যাটাচমেন্ট অপশন বা এই যে ইমেজ এটি যদি থাকে, যদি ভিজিবল হয় তাহলেই অনলি অ্যাটাচমেন্ট কাজ করবে, না হলে করবে না। আপনি মনে করেন যে অ্যাটাচমেন্ট অ্যাড করবেন কিন্তু আপনার অ্যাটাচমেন্টে ক্লিক করার অপশনই নাই, তাহলে আপনি কোথায় অ্যাটাচমেন্ট অ্যাড করবেন? এই জন্য প্রথমেই শর্ত দিয়েছি যে যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে পরবর্তী অপশনগুলোতে যাবে। এখানে খেয়াল করেন ইউজিং অ্যাটাচমেন্ট ইউআরএল, অ্যাটাচমেন্ট ইউআরএল বলতে আমি এখানে এই যে ভেরিয়েবল যেটি রেখেছিলাম সেটি আমি এখানে ব্লক করেছি। তারপরে রিড ফাইল টু লিস্ট, তার মানে হচ্ছে আমি কি করে নিয়েছি, যে অ্যাটাচমেন্ট ফোল্ডারটা আমার ছিল ওই ফোল্ডার থেকে সব কিছু আমি রিড করে একটি লিস্টের মধ্যে তৈরি করেছি। লিস্ট উইথ অ্যাটাচমেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। কিভাবে, আবার এটি একটি মডিউল কল করলে পাবেন রিড ফাইল টু লিস্ট। আমি এখানে মাল্টিপল অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করেছি, মাল্টিপল ফাইল নিয়ে, এই জন্য এটি করেছি রিড ফাইল টু লিস্ট। মানে হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব একটা লিস্টের মধ্যে চলে আসবে। চলে আসার পরে দেখেন আমি এইখান থেকে ওখানে যেহেতু অনেকগুলো ফাইলের নাম আসবে, আমি ওর থেকে প্রত্যেকবার র্যান্ডমলি যে কোনো একটি নেম সিলেক্ট করে নিব। তাই আমি কি করেছি, ওই লিস্টটাকে র্যান্ডম এলিমেন্ট করে নিয়েছি। র্যান্ডম এলিমেন্ট কিভাবে, এটিও একটি এখান থেকে কল করতে পারবেন, র্যান্ডম এলিমেন্ট। এই যে র্যান্ডম এলিমেন্ট, এখানে নাম দিতে হবে যে লিস্টের ভেরিয়েবলের মধ্যে আপনার লিস্টটি আছে সেটি, এবং যে র্যান্ডম এলিমেন্টটি আপনি নেবেন সেটি এখানে নাম থাকবে র্যান্ডম এলিমেন্ট লিস্ট। এইটি নিয়ে এখন আমি কাজ করব। তো তারপরে কি করেছি, আমি ওটা আবার পেস্ট করে দেখিয়েছি যে আমি কোনটি অ্যাড করব, কোনটি নিয়ে কাজ করছি। করার পরে এইখানে মেন যে বিষয়, সেই বিষয়টি এখানে একটু খেয়াল করেন। আমি অ্যাটাচমেন্টে যখন ক্লিক করব তার আগে কিন্তু আমাকে ফাইলটি ওপেন করে রাখতে হবে। কিভাবে,
ফাইলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেন ফাইল রেজাল্ট এটি এখানে পাবেন। ওপেন হটএভার আপনার প্রোগ্রামে আপনি কখন কোথায় অ্যাটাচমেন্ট অ্যাড করবেন সেটা বিষয় না, আপনি একদম শুরুতেও অ্যাটাচমেন্ট ওপেন করে রাখতে পারেন যদি আপনার অ্যাটাচমেন্ট থাকে। ওপেন ফাইল রেজাল্ট এইখানে যে ওই যে র্যান্ডম এলিমেন্ট যেটি করেছি সেটি আমি এখানে ওপেন করে রাখলাম। ওপেন করার পরে এখন দেখেন আমার ওপেন হয়ে থাকলো, ওটা থাকার পরে এবার আমি কি করব, এই বাটনে ক্লিক করব। যদি এই বাটন এক্সিস্ট করে, বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পরে এখানে আমি যে ফাইলটি সিলেক্ট করেছি ফাইলটি সাইজ 0 বাইট, যে কারণে ফাইলটি ওপেন হচ্ছে না। তো অটোমেটিক কিন্তু অ্যাটাচমেন্ট অ্যাড হয়ে যাবে, আর কিন্তু কিছু করতে হবে না। অনেক মজার না বিষয়টা, যে আমার এখানে ক্লিক করার পরে ফাইল সিলেক্ট করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমার এখানে ওই আমি যে ফাইলটি দেখিয়ে দিলাম সেটি অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে এত সহজ মনে হলেও একটু জটিল আছে। এইখানে আপনাকে আগে র্যান্ডম এলিমেন্ট থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি চাই না একটি ফাইল আমি ডাইরেক্ট ওপেন করব, আমি দেখাই তাহলে। আমি এই ভেরিয়েবলটি যদি আমি এখন ওপেন করি এখানে, তাহলে কাজ হবে। আমি যদি এটি ওখানে ওপেন করাই, দেখেন খুব সুন্দরভাবে কাজ হবে। আমি কি করলাম, ডাইরেক্ট এই ফাইলটি ওপেন করলাম। আমি এখানে আবার গেলাম, ক্লিক করে দেখেন অ্যাটাচমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এই যে 1.jpg 167 কিলোবাইটের একটি ফাইল অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সো আমার কিন্তু করা লাগে নাই, ওই অন্য কোথাও ক্লিক করা লাগে নাই, কম্পিউটার থেকে সিলেক্ট করা লাগে নাই, কিছু করা লাগে নাই। ওপেন ফাইল রেজাল্টে আমি যেটি ওপেন করেছি, এইখানে অ্যাটাচমেন্ট ইউআরএল থেকে আমি যেটি ওপেন করেছি সে ডাইরেক্ট সেটিকে আমি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং আমি এখানে জাস্ট ক্লিক করেছি, হয়ে গেল। তারপরে দেখেন অ্যাটাচমেন্ট যখন অ্যাড হয়ে গেল, আমি এখানে একটা অপশান অ্যাড করেছি যে ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট। আমি জানি না অ্যাকচুয়ালি যে একটা ফাইল অ্যাটাচমেন্ট যেটি আমি ওপেন করব বা আমি আপলোড করব সেটি কতটুকু সাইজের বা কত বড় বা কতক্ষণ লাগবে আমি জানি না। তাহলে আমি কিসের ভিত্তিতে পরবর্তী স্টেপে যাব, কতক্ষণ আমি ওয়েট করব? ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এই আইকনটা এরকম না হবে। দেখেন অ্যাটাচমেন্টের আইকন কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। যখন ফাইল অ্যাটাচ হয়ে যায় তখন এই আইকন চেঞ্জ হয়ে যায়। তাই আমি এখানে দিয়েছি ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট, যতক্ষণ পর্যন্ত এটা না পাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। তার মানে অ্যাটাচমেন্ট অ্যাড হতে 5 মিনিট লাগলেও 5 মিনিট, 1 মিনিট লাগলে 1 মিনিট, 30 সেকেন্ড লাগলে 30 সেকেন্ড, 5 সেকেন্ড লাগলে 5 সেকেন্ড, অতিরিক্ত সময় নষ্ট হবে না। দ্যাটস ওয়াই প্রোগ্রামে আমি বেশিরভাগ সময়ে ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট ইউজ করি। ভুল করেও এখানে কেউ স্লিপ ইউজ করবেন না। স্লিপ ইউজ করলে আপনার অযথা টাইম নষ্ট হতে পারে, এবং স্লিপ টাইম যদি আপনি 5 সেকেন্ড দেন টাইম কমানোর জন্যে, কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাটাচমেন্ট অনেক বড়, নেট স্পিড ছিল, তখন আর অ্যাটাচমেন্ট ওপেন হলো না, তখন আর কাজ করতে পারবেন না, স্টেপ কিন্তু ফেইল হলো, আপনার অ্যাটাচমেন্ট অ্যাড হলো না। সো বি কেয়ারফুল। এই ধরনের কেসের ক্ষেত্রে এই ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট দিয়ে আপনি ইউজ করবেন। বিশেষ করে জিমেইলের ক্ষেত্রে আমি দেখিয়েছি, অন্যান্য সাইটে যখন আপনি ইউজ করবেন তখন আপনার কি চেঞ্জ হয়, এই অ্যাটাচমেন্ট অ্যাড হওয়ার পরে কি অপশান আসে সেটা আপনি খেয়াল করে নেবেন। হ্যাঁ, যদি এই অপশান না হতো তাহলে আমি এখানে এটা ধরতে পারতাম যে এই ব্র্যাকেটটা এটা আসছে কিনা, বা এইখানে এই যে ক্রস চিহ্ন এটা আসছে কিনা, তাহলে আমি বুঝবো যে অ্যাটাচমেন্ট অ্যাড হয়েছে। এটা আপনার বুদ্ধি, আপনার নিজের বুদ্ধি দিয়ে আপনাকে বিচার করে দেখে নিতে হবে। সো এভাবে অ্যাটাচমেন্ট অ্যাড করা যায়। অ্যাটাচমেন্ট অ্যাড করা খুব ইজি, আবার একটু টাফ। এইটা না বুঝতে পারলে ওপেন ফাইল রেজাল্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু অ্যাটাচমেন্ট হবে না। এবং আপনাকে আবারও বলছি, অ্যাটাচ ফাইল ক্লিক করার আগেই আপনাকে ফাইলটি ওপেন করে রাখতে হবে, রেজাল্টের মধ্যে এনে রাখতে হবে, তা না হলে কখনোই এটি ওপেন হবে না। সো আজ এ পর্যন্তই। এই ভিডিওতে শুধুমাত্র অ্যাটাচমেন্ট নিয়েই কথা বলবো বলে ভেবেছিলাম, আমি আর এখানে অন্য কিছু দেখাচ্ছি না। আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে, প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম্পাইল করতে হয়, কিভাবে ইএক্সজি ফাইল নিয়ে কাজ করতে হয়। যে আমার এক্সট্রা একটা ইএক্সজি ফাইল আছে, আমি এই প্রোগ্রাম দিয়ে আমার কম্পিউটারের অবস্থিত অন্য কোনো একটা ইএক্সজি ফাইলকে আমি রান করব, বা লাইসেন্সিং সিস্টেমের ক্ষেত্রে আমি কিভাবে কাজ করব, কম্পাইলেশন, লাইসেন্সিং, ইএক্সজি ফাইল ওপেনিং, এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাবো। আর ব্রাউজার অটোমেশন স্টুডিওর আরও অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি প্রয়োজনে
নিরিখে আপনার উপর মানে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যেমন নোট.js নিয়ে কাজ করার সুযোগ আছে, আরও অনেক কিছু আছে যেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। প্রয়োজন হলে আমি আপনাদেরকে এগুলোও দেখাবো। আমার কোর্সটি সম্পূর্ণ ফ্রি থাকবে, আমি প্রথমেই বলেছি, এবং এটি ফ্রি থাকবে। আমি কখনো পেইড কোর্স করব না, অন্তত এই জিনিসটি নিয়ে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ।